তারা তো এমনি শক্তিশালী, ইউএসএ শক্তিশালী, সুপার পাওয়ার, সবচেয়ে বড় পাওয়ার, তাদের নেটো করে কেন? তো তারা শক্তিশালীরা ঐক্যবদ্ধ হয় আর আমরা দুর্বলরা বিভক্ত থাকি, এটা কেমন কথা? শক্তিশালীরা যদি ঐক্যবদ্ধ হয় তাদের আরো শক্তির প্রয়োজন, আর আমরা দুর্বল দেশগুলি, মুসলমান দেশগুলো বিভক্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিত তাইয়্যিবিন আত-তাহিরিন ওয়া আসহাবি আউলিয়া উম্মতি আজমাইন ওয়া বারিক ওয়া সাল্লিম। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি যিনি বক্তব্য রেখে চলে গিয়েছেন, বিশেষ অতিথি হিজ এক্সেলেন্সি অ্যাম্বাসেডর অব দি ইসলামিক রিপাবলিক অব ইরান মিস্টার মনসুর চাবশি, কাউন্সিলর মিস্টার সৈয়দ রেজা মোহাম্মদী, আজকের এখানে যে বিশেষ আলোচক যিনি উপস্থিত আছেন আমাদের জনাব আমিরুল মুমিনিন মানিক, অন্যান্য বক্তারা, আলকুস কমিটির জেনারেল সেক্রেটারি মোস্তফা তারেকুল হাসান, অন্যান্য সদস্যবৃন্দ, সুধীমণ্ডলী, সময় আমাদের হাতে নেই। অন্যান্য যে বক্তৃতার মূল কথা যেটা আসছে যে মুসলমানদের মধ্যে ঐক্য, উই মাস্ট গেট ইউনাইটেড, এইটি প্রধান। এটা কোরআন শরীফ থেকে নির্দেশিত। মুসলিম উম্মার ঐক্যের প্রয়োজন এবং অন্যায়ের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করব, এইটাই হলো অঙ্গীকার। আমরা না হলে আমাদের ঈমান রক্ষা হবে না। যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ না করি, এটা ঈমানি দায়িত্ব আমাদের। ফিলিস্তিনিদের উপরে অত্যাচার, সেটা সমস্ত মানবতার উপর অপমান, শিশুদের প্রতি অত্যাচার চলতে। সুতরাং জাতি ধর্ম নির্বিশেষে সবারই এখানে এগিয়ে আসা উচিত। যে পলিসি নিচ্ছে খুদ আমেরিকায়, ট্রাম্প যা বলেছে, কিন্তু খুদ আমেরিকায় ইহুদিদের একটা গোষ্ঠী, তারা প্রতিবাদ জানাচ্ছে, নিউ ইয়র্কে প্রসেশন করেছে। সুতরাং দেখা যায় যাদের মধ্যে অপ্রেসার্স, দে উইল বি ডিফিটেড ডেফিনেটলি। যারা জালিম, তাদের জুলুম কিছুদিন চলে কিন্তু আজীবন চলবে না। জালিমরা পরাজিত হবেই, আমরা এই বিশ্বাস করি, তাদের পরাজয় হবেই। এটা সময় লাগছে। আমাদের প্রয়োজন ঐক্যবদ্ধ থাকা, বিশ্বাস, অবিচল বিশ্বাস রাখা আল্লাহর উপরে। এই কথা গত বছর বলেছিলাম, যেটা আমাদের মানিক সে প্রবন্ধে বললেন। আমি বলেছিলাম যে তাদের নেটো জোট থাকে, তারা তো এমনি শক্তিশালী, ইউএসএ শক্তিশালী, সুপার পাওয়ার, সবচেয়ে বড় পাওয়ার, তাদের নেটো করে কেন? তো তারা শক্তিশালীরা ঐক্যবদ্ধ হয় আর আমরা দুর্বলরা বিভক্ত থাকি, এটা কেমন কথা? শক্তিশালীরা যদি ঐক্যবদ্ধ হয় তাদের আরো শক্তির প্রয়োজন, আর আমরা দুর্বল দেশগুলি, মুসলমান দেশগুলো বিভক্ত। এটা কেমন বোকামি ছাড়া আর কি হতে পারে? সুতরাং আপনাকে ঐক্যবদ্ধ হতেই হবে, স্ট্র্যাটেজি নিতে হবে, ফিনান্সিয়ালি স্ট্রং হতে হবে। ইউরোপিয়ান ইউনিয়ন বা অন্যান্য যে ফোরাম, এরকম মুসলমানদের ঐক্যবদ্ধ হতে হবে, অর্থনৈতিক ফোরাম করতে হবে। তারা যদি স্যাংশন দেয়, আমাদেরও কাউন্টার ইরানের বিরুদ্ধে স্যাংশন দিচ্ছে, আপনাদেরও স্যাংশন দেওয়ার ক্ষমতা অর্জন করতে হবে, স্ট্র্যাটেজি নিতে হবে, ভাবতে হবে। তো সেটার জন্য এই বিষয়গুলি ভাবার দরকার, এই গবেষণা দরকার, তো চিন্তা দরকার যে আপনি কিভাবে তাদেরকে তারা যদি আপনাকে করে, আপনি কিভাবে কাউন্টার করবেন। তার কথা বাড়াচ্ছি না, তো ইফতারের একদম সময় নিকটবর্তী। তো আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করি, একটু মোনাজাত 1 মিনিট করিয়ে এর মধ্যে দিয়ে আমরা আমার অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করছি। যেহেতু ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া কবুল হয়, আজকে আমাদের দোয়াই থাকবে যে আমাদের এই মজলুম ভাইয়েরা, আমরা তো এখানে এসির মধ্যে বসে আছি, ইফতার করছি, কিন্তু আমাদের ভাইদের কি অবস্থা? তাদের কেউ স্বামীহারা, বিধবা, কেউ সন্তান হারা, তাদের মনের অবস্থা কি? গৃহহারা, থাকার জায়গা নেই, খাদ্য নেই, তারা কি অবস্থায় আছেন, আমরা কোন অবস্থায় আছি? তাদের প্রতি আমাদের সহমর্মিতা, দোয়া, আল্লাহ যেন এই জুলুম থেকে তাদেরকে মুক্ত করেন, তাদের মধ্যে শান্তি ফিরে আসুক, দুনিয়ায় শান্তি ফিরে আসুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা তাকাব্বাল দুআ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন কামা তুহিব্বু ওয়া তারদা বিআনতা সাল্লি আলাইহি। ইয়া আল্লাহ, ইফতারের পূর্ব মুহূর্তে তোমার দরবারে হাত উঠালাম। ইয়া আল্লাহ, আমাদের দোয়া মোনাজাতকে কবুল করো। আজকে রহমতের 10 দিন চলে গেল, আজকে মাগফিরাতের 10 দিন পূর্ণ হচ্ছে। আল্লাহ, আমাদের সবাইকে মাফ করো। ইয়া আল্লাহ, আমরা যেন ঐক্যবদ্ধ থাকতে পারি এবং ইয়া আল্লাহ তোমার হুকুম মতে চলতে পারি। ইয়া আল্লাহ, সে তৌফিক দান করো। আমাদের রোজাগুলিকে কবুল করো, এই উম্মাকে সম্মানিত করো, এই অসম্মান থেকে রক্ষা করো। আমাদের ফিলিস্তিনের ভাইদেরকে
ইয়া আল্লাহ এই মজলুমদেরকে ইয়া আল্লাহ তুমি রক্ষা করো, তুমি তো মহাশক্তিমান সর্বশক্তিমান কুল্লি শাইইন কাদির। ইয়া আল্লাহ জালিমদের হাত থেকে তাদেরকে রক্ষা করো। ইয়া আল্লাহ আমাদের দোয়া মোনাজাতকে তুমি কবুল করো। সাল্লাল্লাহু তাআলা আলা খায়র খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। খোমেনি রহমতুল্লাহ আলাই তার একটা বক্তব্যে বলেছিলেন যে পৃথিবীর 150 কোটি মুসলমান যদি এক হতো এবং প্রত্যেকে যদি এক বালতি করে পানিও ইসরায়েলের উপর ঢেলে দিত, ইসরায়েল কিন্তু বন্যায় ভেসে যেত। তো তার এই কথার মধ্যে রয়েছে এক সিন্ধুর গভীরতা। কিন্তু আমাদের দুঃখ হচ্ছে সেটাই যে আমাদের তার এই বক্তব্য উপলব্ধি করতে পারেনি মুসলিম বিশ্ব। ফিলিস্তিনের পবিত্র কুদস নগরী এবং গাজার নির্মম হত্যাকাণ্ড এবং মুসলিম জনতার উপর ভয়াবহ নিপীড়ন সহ দেশে বিদেশে যে মানবিক বিপর্যয়, এর প্রতিবাদে আমার একটি কবিতার শিরোনাম মুসলমানেরাও মানুষ। বোমার আঘাতে ভগ্ন বাড়ির শীর্ষে উঠছে স্বদেশের পতাকা। ভাঙা দেয়ালের শিক ধরে দাঁড়িয়ে আছে পিতৃহীন এক শিশু। হাসপাতালের বেডে এতিম শিশুর চিৎকার। পরিবারের সবাইকে হারিয়ে ধ্বংসস্তূপের উপর বসে আছে এক মা, তার নিথর পাথর চোখে শুধুই হাহাকার। অসহায় শিশু কিশোর, তরুণ তরুণীর আত্মচিৎকার আর পুত্রহারা পিতার আহাজারি। অসহায়ত্বের নির্মম ছবিগুলো ছাপা হচ্ছে পৃথিবীর সবগুলো সংবাদপত্রে, ভেসে উঠছে অ্যান্ড্রয়েডের স্ক্রিনে, সামাজিক যোগাযোগ আর টেলিভিশনের পর্দায়। হে নির্বাক পৃথিবী, চেয়ে দেখো, তোমার মাটিতে হায়নাদের আস্ফালন, অথচ তোমার মাটির গভীরেও আশ্রয় নেই নিহত স্বজনের। ইহুদি বোমার আঘাত থেকে রেহাই পায়নি গোরস্তানের ঘুমন্ত লাশেরাও। হে নিশ্চুপ পৃথিবী, হিরোশিমা নাগাসাকি কি তোমার ঘুম ভাঙায়নি? চেতনা ফেরায়নি কি ভিয়েতনাম? তবু কেন তুমি সাম্রাজ্যবাদের তাবেদার? অর্ধশত বছর যাবৎ ক্ষতবিক্ষত হয়েও তোমার হৃদয় পাথরে খোদিত হয়নি অসহায় ফিলিস্তিনের নাম। বসনিয়ার বদ্ধভূমিও কি পারেনি তোমার হৃদয়ে সুবাতাস বইয়ে দিতে? কাশ্মীরের রক্তে বিধৌত ঝিলামের জলও কি পারেনি তোমাকে করেনি বিশ্ব আবির্ভূত? ভস্মীভূত আরাকানের আত্মচিৎকারও কি তোমাকে জাগাতে পারেনি? অথবা চীনের উইঘর? হে বিবেকহীন পৃথিবী, আর কয়টা গাজা কতবার ধ্বংস হলে তোমার হারানো বিবেক তুমি ফিরে পাবে? আর কয়টা রামাল্লার পতন হলে তুমি নড়েচড়ে বসবে তোমার আসনে? সেজন্য কতবার লুণ্ঠিত হবে বাগদাদ? আর কয়টি কাবুল নিহত হলে তুমি উঠে দাঁড়াবে? কয়টি গ্রাম ঝলসে গেলে লেবাননের মাটিতে রুখে দাঁড়াবে তুমি সাম্রাজ্যবাদকে? তুরস্ক, মিশর, সুদান, সিরিয়া সর্বত্রই দেখি আজ সাম্রাজ্যবাদের জটিল কুটিল খেলা। আমাদের প্রাণপ্রিয় লাল সবুজের বাংলাদেশও কি খুব একটা ভালো ছিল বা আছে? অথবা মুসলিম বিশ্ব? আহা, আমাদের প্রাণপ্রিয় স্বদেশগুলো হানাহানি মারামারি, এখানে সেখানে হিংসা আর প্রতিশোধ প্রবণতার মহোৎসব সর্বত্র। সীমান্ত সন্ত্রাস আর বিদ্বেষের কাঁটাতারে বিবর্ণ পতাকার মত দোলে ফেলানির লাশ, রাজনৈতিক মতাদর্শগত সাম্প্রদায়িকতা আর পারস্পরিক হিংস্রতার করাল গ্রাসে এদেশে সেদেশে গোগ্রাসে গিলে খাচ্ছে বিবেকের উর্বর জমিন। কখনো কখনো স্বদেশী মুসলিম পুলিশ হয়ে ওঠে ইহুদি পুলিশ, নির্বিচারের রাইফেল তাক করে স্বদেশীর বুক বরাবর। গুম, খুন, সন্ত্রাস আর পরমত ধ্বংসের উন্মত্ততায় ছিন্ন ভিন্ন হয় মত প্রকাশের স্বাধীনতার চেতনার সামিয়ানা সে সময়ে। মুসলিম বিশ্বে চলছে ডিভাইড অ্যান্ড রুলড, কাতার দিয়ে কাটা তোলার কসরত। মুসলিম নামধারী সন্ত্রাসী বোমাবাজ, তাকফিরি ধোঁকাবাজ, মুসলমানদের রক্তে লাল অজস্র কারবালা। হাজারো বছরের ঐতিহ্য স্থাপনার প্রাচীন কীর্তি ধুলায় মিশিয়ে সৌধ মিনার মাজার গুড়িয়ে গড়তে চাচ্ছে আহাম্মকের স্বর্গরাজ্য। শেষ করি। আচ্ছা, হে পৃথিবী, সত্যের সাক্ষ্য দাও, তথাকথিত সভ্যতার দাবিদার গোটা পশ্চিমকে জানিয়ে দাও মুসলমানেরও মানুষ, মুসলমানেরও মানুষ,
মুসলমানেরাও মানুষ। ধন্যবাদ। ধন্যবাদ।